হাই স্মার্ট মার্কেটার্স। ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেট নিয়ে একটু কথা বলবো। প্রচুর মানুষ গ্রুপে পোস্ট করতেছে, ভাই অ্যান্ড্রোমেডা আপডেট আছে কিনা, অ্যান্ড্রোমেডা আপডেট জিনিসটা কি। অ্যান্ড্রোমেডা আপডেট বলে দুনিয়ায় কিছু নাই আসলে। অ্যান্ড্রোমেডা আসলে কি জানেন? অ্যান্ড্রোমেডা একটা ছায়াপথ বা গ্যালাক্সি। আমরা যেমন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি, মানে আমাদের এই সৌরজগৎটা যেমন মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, আমাদের এই পৃথিবী থেকে 2.5 মিলিয়ন আলোক বর্ষ দূরে এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ঠিক আছে? তো বিজ্ঞানীরা এখন পর্যন্ত 200 বিলিয়ন মনে হয় গ্যালাক্সি আবিষ্কার করছে, তার মধ্যে অ্যান্ড্রোমেডা একটা, যেটা আমাদের পৃথিবী থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে। জানেনই তো, 3 লক্ষ কিলোমিটার যায় 1 সেকেন্ডে আলো, তাহলে 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে মানে অ্যান্ড্রোমেডা কোথায়? অ্যান্ড্রোমেডা নিয়ে এত বাড়াবাড়ি কেন, তাই না? আবার যদি অ্যান্ড্রোমেডার এই গ্রিক পুরাণ অনুযায়ী যদি বলেন, অ্যান্ড্রোমেডা হচ্ছে যে ইথিওপিয়ার রাজা সেফিয়াস ও রানী কাসিওপিয়ার কন্যা। এই লোক নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্রিক পুরাণ অনুযায়ী। এবং সে একটা সামুদ্রিক দানবের কাছে, মানে দানবের শিকার হয়। এইখান থেকে বীর পেসেউস নামে একটা ভদ্রলোক উদ্ধার করে এবং তাকে বিয়ে করে। এই হলো অ্যান্ড্রোমেডা। এখন ফেসবুকের অ্যান্ড্রোমেডা আসলে কি? তো ফেসবুকের অ্যান্ড্রোমেডা নিয়ে আসলে অনেক গল্প শুনেছেন, ইংলিশ ভিডিও দেখেছেন, হিন্দি ভিডিও দেখেছেন, বাংলা ভিডিও কিছু দেখেছেন। সত্যি কথা বলতে একজনেরও হয় নাই। তারা কি করছে জানেন? তারা এই যে দেখতেছেন এইটা, এই যে এআই ইনোভেশনস ইন মেটার্স অ্যাড র্যাঙ্কিং ড্রাইভিং অ্যাডভার্টাইজিং পারফরমেন্স, এই অনুযায়ী প্রথমটা দেশে জেম, তারপরেরটা হচ্ছে যে ল্যাটিস, তারপরেরটা দিছে মেটা অ্যান্ড্রোমেডা, তারপরেরটা সিকোয়েন্স লার্নিং। সবাই দেখলাম এইটা বের করে আরেকটা কন্টেন্ট আছে, সেটা বের করে করে সুন্দর করে এইগুলোর বর্ণনা দিয়ে গেছে আর কি। তো এইগুলোর বর্ণনা দিলে আসলে এটা বোঝা যায় না, বা জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে এটা বোঝা যায় না। এবং অ্যান্ড্রোমেডা আপডেট অনুযায়ী আমরা যেটা এখন করছি আর কি, যে একটা ক্যাম্পেনের মধ্যে একটা অ্যাড সেটের মধ্যে আমরা প্রায় 5 থেকে 10টা বা 10 থেকে 15টা ক্রিয়েটিভ দিচ্ছি। কিছু ভিডিও, কিছু ইমেজ, এরকম দিয়ে 15টা, এবং ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট দিচ্ছে, যেটাকে আমরা বলছি কন্টেন্ট ডাইভার্সিফিকেশন, নাকি কন্টেন্ট ডাইভার্সিটি, নাকি যেন এরকম একটা শব্দ আমি শুনতেছি। পাশাপাশি কন্টেন্ট ইজ দ্য নেক্সট টার্গেটিং, এই সমস্ত কথাবার্তা শুনতে আসলে কি, কিভাবে কাজ করে এটা আমরা কেউ জানি না। তো কন্টেন্টগুলোর মধ্যে আমরা কি দিই? যেমন ধরেন আপনার মুখে একটা পিম্পল হয়েছে, তা আপনি দিচ্ছেন যে একটা ইনফরমেশনাল কন্টেন্ট দিচ্ছেন, যে পিম্পল দূর করার 5টা উপায়। একটা ইনফরমেশনাল কন্টেন্ট, ধরেন একটা ইনফোগ্রাফিক মতো করে দিয়ে দিলেন, অথবা একটা ভিডিওই তৈরি করলেন, এরকম একটা মেয়ে সুন্দর করে বলতেছে পিম্পল কিভাবে দূর করবে। পাশাপাশি একটা এডুকেশনাল কন্টেন্ট দিলেন, আপনি একটা ক্রিম বিক্রি করেন পিম্পল দূর করার, যে 7 দিনে এই পিম্পল দূর হবে যদি তুমি এইভাবে মাখো। কিভাবে ইউজ করে সেটা রিয়া দিচ্ছেন আর কি। হ্যাঁ, পিম্পলে ঘুরতেছেন আর কি, একটা মাইয়া ধরেন ঘুরতেছে, এটা একটা দিলেন এডুকেশনাল কন্টেন্ট। এরপরে আপনি একটা ইউজিসি কন্টেন্ট দিলেন, কোনো এক মাইয়া সুন্দর করে পিম্পল দূর হয়ে গেছে, সে সুন্দর করে একটা ভিডিও দিচ্ছে, ভাই আপনার প্রোডাক্ট খুবই ভালো, এই প্রোডাক্ট নেওয়ার পরে আমার মুখে অনেক পিম্পল ছিল, কোনো ছেলেরা আমার দিকে তাকায় না, এখন আমার সবাই আমার দিকে তাকায়, আমি কেন কারে কারে নিব, কারে ছাড়বো বুঝি না, তবে আমি বাঙালি নারী, যে প্রথম সই আমি তারই, ধরেন আর কি। এরপরে ধরেন একটা ভিডিও কন্টেন্টও দিতে পারেন, যে 20% ডিসকাউন্ট উইথ ফ্রি শিপিং, আমাদের এই প্রোডাক্টটা অলরেডি 10,000 মানুষ ইউজ করে তাদের পিম্পল দূর করেছে। পোশাক আমদালো নাকি ভাই? আচ্ছা, এরপরে ধরেন আবার একটা ইমেজ কন্টেন্ট দিলেন, 20% ফ্রি শিপিং, 10,000 অলরেডি এই প্রোডাক্টটা কিনেছে, সুন্দর করে দিয়ে একটা সিটিয়ে দিয়ে দিলেন। অথবা একটা ভিডিও তৈরি করে, ভিডিওতে আমরা কি করি, একটা হুক থাকে, দেন একটা স্টোরি থাকে, দেন হচ্ছে আমরা একটা সিটিয়ে থাকি, সুন্দর করে একটা ভিডিও তৈরি করে ফেললেন। সেটা বটম অফ দ্য ফানেল আমরা যেটা ইউজ করি, অথবা ইসেও করতে পারেন। হ্যাঁ, এরকম ইনফরমেশন, এডুকেশনাল, ইউজিসি, টেস্টমোনিয়াল, রিভিউ, এই কন্টেন্ট দিয়ে মোটামুটি 5 থেকে 10টা কন্টেন্ট আমরা দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে
ফেসবুক যদি এটাতে হয়ে যায় তাহলে এখনো কেন তাদের ক্যাম্পেইন অবজেক্টিভ এতগুলো রেখে দিচ্ছে? দরকার আছে? এই যে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, এগুলো দরকার আছে? কেন দিয়ে রাখছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো একটু পরে। তো আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে যে ভিডিওগুলো দেখেছেন, হ্যাঁ ঠিক আছে, জেম, ল্যাটিস, সিকিউরস লার্নিং, অ্যান্ড্রোমিডা, সবই ঠিক আছে, কিন্তু আসলে কিভাবে কাজ করে, বা কোনটা আগে কাজ করে, কোনটা পরে কাজ করে, কোনটা এইভাবে কাজ করে? তো আমরা যখন একটা ক্যাম্পেইন রান করি, ওই 5 থেকে 10টা কন্টেন্ট, ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট ডাইভার্সিটি বা কন্টেন্ট যাই বলেন আর কি, ওই কন্টেন্টগুলো যখন দিয়ে আমরা একটা ভিডিও ক্যাম্পেইন রান করলাম, তো প্রথম অবস্থায় কি হয়? প্রথম তো ধরেন আমার একদম নতুন ক্যাম্পেইন, কোনো ডাটা নেই, তাহলে ফেসবুক এটা কিভাবে মানুষের কাছে নিয়ে যাচ্ছে? তো ফেসবুকে আমরা একটা কন্টেন্ট দেওয়ার সময় আমরা একটা প্রাইমারি টেক্সট লিখি, একটা হেডলাইন লিখি, এবং কন্টেন্ট ইমেজের মধ্যে অনেক কথা লিখি, আমরা ভিডিওর মধ্যে লিখি। কেউ বলে পড়তে পারে সবই, কেউ বলে পড়তে পারে না। হয়তো ফেসবুক পড়তে পারে, কারণ ভিডিওগুলো তো সে ধরুন ব্যাকএন্ডে রান করে কিওয়ার্ডগুলো জেনে নিলাম, তাই না? ওই ভিডিওর মধ্যে আপনি কি নিয়ে কথা বলেছেন। হয়তো ইমেজটাকে ইয়ে ফেলে দিয়ে ওর মধ্যে কি লিখেছেন পড়ে ফেললো, বা ক্যাপশন প্রাইমারি টেক্সট পড়ে পড়ে ফেললো, পড়ার পরে অথবা আপনি যখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করতেছেন এবং সেখানে ধরো তোমার একটু ওই যে যদি একদম নতুন অ্যাড অ্যাকাউন্ট হয় তাহলে সেখানে হয়তো আপনি একটু এই ডেমোগ্রাফিক ইয়া দিয়ে দিচ্ছেন, একটু বিহেভিয়ারাল ডাটা দিয়ে দিচ্ছেন, একটু ইন্টারেস্ট ডাটা দিয়ে দিচ্ছেন, তাই না? আর যদি অনেক দিনের পুরাতন হয় তাহলে হয়তো তারা আপনার ওয়েবসাইট থেকে কতজন পারচেস করেছে ওটা অডিয়েন্স হিসেবে দিয়ে দিচ্ছেন, রিমার্কেটিং অডিয়েন্স যেটা আর কি। তারপর ধরো যারা তোমার ওয়েবসাইটে যারা অ্যাড টু কার্ট করেছে, পারচেস করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে কিন্তু পারচেস করেনি, তাদেরকে দিয়ে একটা অডিয়েন্স তৈরি করেছেন। অথবা আপনার ওয়েবসাইটে ধরেন আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড যারা ছিল তাদেরকে নিয়ে, অথবা আপনি একটা অডিয়েন্স দিচ্ছেন যারা আপনার ওয়েবসাইটে 3টা পেজ ভিজিট করেছে, এরকম ডাটা দিচ্ছেন। অথবা আপনার ওয়েবসাইটে ধরেন এজ এ অডিয়েন্স সিগন্যাল হিসেবে আপনি দিয়ে দিচ্ছেন যে যারা তোমার ওয়েবসাইটে 1 থেকে 3 হাজার টাকার প্রোডাক্ট কিনেছে, বা 3 থেকে 5 হাজার টাকার প্রোডাক্ট কিনেছে, 5 থেকে 10 হাজার টাকার প্রোডাক্ট কিনেছে, যারা তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স তৈরি করেছেন, সেটা অডিয়েন্স সিগন্যাল হিসেবে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, যদি থাকে এটা দিলে নতুন, না হলে তো সবকিছু পড়ে মোটামুটি এই কন্টেন্টটা সে সমানভাবে ওর কাছে যে জেনেরিক ডেটা তো আছে, ওই ডেটা অনুযায়ী সে খুঁজে বের করলো যে হ্যাঁ মোটামুটি এদের পারচেস প্রবাবিলিটি আছে, এরা কনসিডারেশন মোডে আছে, মানে কেনার জন্য মানে দেখতেছে কার্ডটা কিনে যায়, অথবা একদম অ্যাওয়ারনেস মোডে আছে, তাদেরকে দিচ্ছে। তো ব্রডকাস্ট করে দিল। ব্রডকাস্ট করার পরে ধরো একটা ভদ্রলোক, আমি একটা দিয়ে উদাহরণ দিই, পরে আরো দিব, ধরো একটা ভদ্রলোক অ্যাড দেখেছে প্রথম দিন, তারপরে একটা দেখার পরে ক্লিক করে সে ওয়েবসাইটে এসে ল্যান্ডিং পেজটা ভিজিট করলো, মাঝখানে 4 দিন নেই ধরো, বা পঞ্চম দিনের দিন এসে, 5 দিন নেই বা 4 দিন নেই, পঞ্চম দিনের দিন এসে সেটা রিভিউ ভিডিও দেখলো ফেসবুকে, দেন ওই দিনই সে পঞ্চম দিনই প্রোডাক্টটা পারচেস করে ফেললো। এই যে কেউ অ্যাড দেখলো, ইয়া দেখলো, মানে তার মানে এটা একটা সিকোয়েন্স ওই ইউজারের। তো আমার ওয়েবসাইটে যদি 500 জন মানুষের কাছে যায়, কেউ শুধু অ্যাডটা দেখে চলে গেছে, কেউ ধরো অ্যাড দেখে ওয়েবসাইটে এসে চলে গেছে, কেউ ধরো অ্যাড দেখেছে ওয়েবসাইটে এসে এসে ওয়েবসাইটে আসছে অ্যাড টু কার্ট করে চলে গেছে, কেউ অ্যাড দেখেছে প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, কেউ অ্যাড দেখেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, পারচেস করেছে, চলে গেছে। এই যে এক এক মানুষ, মানে এ গ্রুপ অফ পিপল, সমষ্টিগত কালেকটিভ বিহেভিয়ার, এই সিকোয়েন্সিয়ালি এই লার্নিংটা করে ফেললো কে? ফেসবুক। কখন? যখন ওই অ্যাডটা ব্রডকাস্ট করে ফেললো। এর মধ্যে কে কি ব্যবহার করতেছে? ধরো 500 জনের মধ্যে 100 জন অ্যাড দেখেছে, 100 জন অ্যাড দেখেছে, ওয়েবসাইট ভিজিট করেছে, আর 100 জন অ্যাড দেখেছে, ওয়েবসাইট ভিজিট করেছে, অ্যাড টু কার্ট করেছে, আর 100 জন অ্যাড দেখেছে, ওয়েবসাইট ভিজিট করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, পার্সেল করেছে, ধরেন আর কি এভাবে। এই সিকোয়েন্সিয়ালি এদের বিহেভিয়ারটা লার্ন করে ফেললো, এবং তারা কোন ডিভাইস থেকে, কোন লোকেশন থেকে, কোন ভাষাভাষীর মানুষ কোন সময়টাতে করে, সে কি শর্ট দেখেছে নাকি, সরি রিলস দেখেছে, নাকি স্টোরি দেখেছে, নাকি ফিড থেকে দেখেছে, নাকি ডান সাইড থেকে দেখেছে, নাকি ইনস্টাগ্রামের ফিডে দেখেছে, সমস্ত কিছু সিকোয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান লার্ন করে ফেললো। লার্ন করার পরে এইগুলোকে ম্যাপিং করে ফেলবে, মাল্টিপল পাতে ভাগ করে ফেলবে। ধরো কেউ ভিডিও দেখে বাই করে ফেলেছে, একটা পাথ তৈরি হলো। এটার কাজ হচ্ছে ল্যাটিস লার্নিং।
দেন আরেকজন ডিসকাউন্ট দেখে বাই করে ফেলেছে, আরেকটা পাথ ম্যাপিং করে ফেলে, গ্রুপ অফ পিপল যাদের এই বিহেভিয়ার ম্যাপিং করে ফেলছে, কে লেটেস্ট লার্নিং। এরপরে একজন ধরো ফেসবুকে সার্চ দিচ্ছে যে এই ক্রিম কি, পিম্পল দূর করার ক্রিম, পিম্পল রিমুভার ধরো, তারপরে সেটা রিভিউ ভিডিও দেখেছে, তারপরে বাই করেছে ধরো। সো এই যে পাথ ম্যাপিং করে ফেলো, আমি একটা ধরে নিচ্ছি যে কোনো একটা ভদ্রলোক সে অ্যাড দেখেছে, পেজ ভিজিট করেছে, তারপরে মাঝখানে গ্যাপ 2 4 5 দিন নাই, তারপরে একটা রিভিউ ভিডিও দেখলো, তারপরে পারচেস করলো ধরো। জেমের কাজ হলো এই প্রবাবিলিটি বের করা, এই বিহেভিয়ার অনুযায়ী প্রথমে সিকোয়েন্স লার্ন করলো, ওই অনুযায়ী ল্যাটিসের কাজ সে পাথ তৈরি করে ফেললো। এইবার পাথ অনুযায়ী জ্যামের কাজ হলো কার কেনার প্রবাবিলিটি কত পার্সেন্ট। তো ধরো আমরা উপরের ওইটা যদি ধরি, একটা লোক অ্যাড দেখে অ্যাড ভিউ করলো, আমি ধরলাম তাহলে 10% দিলাম কেনার প্রবাবিলিটি। ওই ভদ্রলোকে আবার পেজ ভিজিট করলো, আরো 15% বেড়ে গেল, তাহলে 25% হলো। এরপরে ধরো মাঝখানে গ্যাপ, এই জিনিসটা আসলে মাঝখানে 5 দিন গ্যাপ হবে, তারপরে সে রিভিউ ভিডিও দেখলো, এই জিনিসটা আসলে উপরে হবে, এই জিনিসটা নিচে হবে, তাহলে ভালো হতো। তো যেহেতু 5 দিন গ্যাপ, মাইনাস করে দিল 5%। এরপরে আবার রিভিউ ভিডিও দেখে সে পারচেস করেছে, রিভিউ ভিডিও দেখেছে, রিভিউ ভিডিওতে 20%, তাহলে 10 15 25 আর 20 কত হলো, 45%, মাইনাস করো 5, তাহলে 40%। তাহলে জ্যামের কাজ হলো এই পারচেস প্রবাবিলিটি। তো 40 মানে ধরো মিডিল ইনটেন্ট, কিনতেও পারে নাও পারে। এন্ডোমেডার কাজ হলো যে এই যে তার 40 থেকে 50%-এর মধ্যে আছে, তার মানে কিনতেও পারে নাও পারে, এখন আমি তাকে আসলে কোন ধরনের কন্টেন্ট দেখালে সে কিনতে পারে। তার মানে 50-50 চান্স, 40 মানে মিড ইনটেন্ট, কিনবে কিনবে না এরকম একটা ভাবে আছে, তাকে ওকে আমার ইয়া করতে হবে, মোটিভেট করতে হবে, ট্রাস্ট বিল্ড করতে হবে। সুন্দর করে ধরো ওকে একটা তুমি টেস্টমোনিয়াল ভিডিও, রিভিউ ভিডিও দেখাইলা। এন্ড্রোমেডার কাজ হলো প্রথমে ওই সিগন্যালগুলোকে সবগুলো কম্বাইন করে ফেলবে, সব সিগন্যাল, কোন ডিভাইস থেকে কোন সময় দেখে, তারপরে হচ্ছে ধরো পেজ ভিউ করছে, ইয়া করছে, সব কম্বাইন করে ফেললো। কম্বাইন করার পরে তাকে একটা ক্রিয়েটিভ চুজ করবে, কোন ক্রিয়েটিভ, ওই যে 5 থেকে 10টা দিই, কোনটা এখন দেখানো যায়, প্রবাবিলিটি কত, 40% ভাই, কিনতেও পার, মিড ইনটেন্ট। ওরে ট্রাস্ট বিল্ড করতে হবে, ওর একটা টেস্টমোনিয়াল কন্টেন্ট দেয়, যে ওই মায়াটা বলতেছে আমি বাঙালি নারী, যে আগে সই আমি তাহারি, ধরো 5 দিনে ইয়া পিম্পল দূর হয়েছে, আর সবাই আমার তাকায়, মোটিভেট হয়ে গেল। এইবার সে কোথায় দেখাবে, প্লেসমেন্টটা কে করতেছে, এটা অ্যান্ড্রোমিডা কি করতেছে, যে ওই প্রিভিয়াস ম্যাপিং, যে ভাই সে কোথা থেকে দেখে, মানে সে কি ডান সাইডের কন্টেন্ট দেখে, নাকি সে কি স্ক্রল করে, নাকি সে হচ্ছে যে তোমার শর্টস দেখে, রিল দেখে আর কি, নাকি সে হচ্ছে যে স্টোরিতে ইয়া করে, যেইখানে দেখালে ভালো হয় এইটা সে মিলিসেকেন্ডেরই খেলা করে সেই প্লেসমেন্টে একটা দেখাচ্ছে। এবং কোন সময়টাতে সে বেশি বাইং মোডে থাকে, ধরো ওর কাছে প্রিভিয়াস ডেটাও তো আছে, বাইং মোডে থাকে, বা এই ডেটাগুলো সে ম্যাপিং করে ফেললো প্রিভিয়াসলি, হয়তো আর এক সব ওয়েবসাইটে তার পিক্সেল আছে, সবার ডাটাই সবার তাই পড়তে পারে ফেসবুক। সো তখন হচ্ছে ইয়া করে ফেললো, তাকে কোন সময়টাতে দেখাবে সেই সময়টাতে, এবং সে দেখানোর জন্য টাকা পয়সা কাটবে, বিডিং করলো, দেন অ্যাডটা দেখলো, অ্যাডে ক্লিক করলো, দেন পারচেস করে ফেললো। এইটা হচ্ছে অ্যান্ড্রোমিডার কাজ। তার মানে অ্যান্ড্রোমিডা আপডেট মানে যদি এইটুকু না হয়, ঠিক আছে, অ্যান্ড্রোমিডা মানে হলো এই টোটালটা 1 বাই 1। এইবার ধরেন এই যে করে ফেললো না, এরকম ধরো 10,000 ওয়েবসাইট ভিজিট করছে, তার মধ্যে 5,000-এর বিহেভিয়ার এরকম, এই ডেটাগুলোও পেয়ে গেল না। এইবার এই মানুষগুলোর মতো আর কারা তাদের কাছে অ্যাডটা নিয়ে যাচ্ছে, যাতে তোমার এই পারচেজ হয়, পারচেজ হয়, ঠিক আছে স্যার। ধরেন একটা লোক, আমি ধরেন এখানে একটা লোক চিন্তা করলাম, প্রথমে অ্যাড ভিউ করলো, অ্যাড ভিউ করলো, 10 10 10 মার্ক দিলাম। তারপর ধরো পেজ ভিজিট করলো 15, তাহলে 15 দিলাম, 25 মার্ক। এরপরে ধরো সে অ্যাড টু কার্ট করলো, যে লোকটা পেজ ভিজিট করলো, প্রোডাক্ট পেজ ভিজিট করলো, আর যে লোকটা অ্যাড টু কার্ট করলো, কে মোর পটেনশিয়াল, অ্যাড টু কার্ট যে করেছে। তো অ্যাড টু কার্ট তাকে 30 মার্কস দিলাম, তাহলে 25 আর 30 কত হলো, 25 আর 30 হলো 25 আর 30 হলো 55। এরপরে ধরো তাকে একটা রিভিউ ভিডিও দেখালাম, কত হলো 75%, হাই ইন্টেন্ট, মানে কেনার জন্য পাগল পারা দিশে আর।
কিন্তু সে কিনতেছে না, ধরো মাঝখানে একদিন গ্যাপ দিছে, মাঝখানে 2 দিন আর আসে না, এরপরে ওই লোকরে দেখাবে, তখন অ্যান্ড্রোমিটা চিন্তা করবে, ও তার মানে তো সব দিকে ওকে আছে, কি করা যায় রে, ভাই একটা ডিসকাউন্ট মাইরা দে, 20% ডিসকাউন্ট উইথ ফ্রি শিপিং, ও কিনে ফেলবে। তার মানে ওই যে 5 থেকে 10টা ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট আছে, কখন কোনটা দেখালে ভালো হয় সেটা ডিফাইন করতেছে কে? অ্যান্ড্রোমিটা। কাকে দেখাচ্ছে, কখন দেখাচ্ছে, এইটা ডিফাইন করতেছে অ্যান্ড্রোমিটা, এবং এতগুলো কাজ সে করতেছে। ঠিক আছে স্যার, এইভাবে আসলে কাজ করে। ঠিক আছে স্যার। তো যাই হোক, মোটামুটি আমার ধারণা এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই অ্যান্ড্রোমেডার ইয়াটা ক্লিয়ার হয়েছে। তা আমরা সব মিলিয়ে মোটামুটি একটা, এই জিনিসগুলো আরো আপডেট হয়েছে, এবং আমরা একটা রেডি টু মার্কেট, মানে আপনাকে আমরা একটা ট্রেনিং আনতেছি, যেটা হচ্ছে আমাদের এআই ড্রিভেন মেটা অ্যাড মাস্টারিং। অলরেডি 2জন দেখে রেজিস্ট্রেশন করে ফেলেছে, বাহ, ওই ইসে দেওয়া হয়েছিল। তো রিয়েল লাইফ প্রজেক্ট, এখানে আমরা হচ্ছে যে আহ, এই বিষয়গুলো মোটামুটি আরো ভালো করে এই কোর্সটাতে আমাদের থাকবে, এবং এটা এই কোর্সটাকে আমরা বলছি রেডি টু মার্কেট ওয়ে। রেডি টু মার্কেট ওয়ে মানে হলো যে এখানে আপনি আমাদের যে এই ভিডিও কোর্সটা আছে, এই কোর্সটা আপনাদেরকে দিয়ে দিব। তো ধরুন আমি প্রথম 5টা ভিডিও দিলাম, 1 সপ্তাহ পরে ওই 5টা ভিডিওতে আপনারা কি পড়লেন, প্র্যাকটিস করলেন, দেখলেন, সেটার আমি একটা কোশ্চেন আনসার সেশন নিব, যেখানে আমাদের অন্যান্য যারা স্কেলাপারের অন্যান্য ভালো করতেছে তারাও থাকবে, আমিও থাকবো, আনসার দেওয়া হবে। তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। পরের সপ্তাহে দেখা যাচ্ছে আরো 5টা ভিডিও দেখলাম, তারপরের সপ্তাহে আরো 5টা ভিডিও দিলাম, তারপরের সপ্তাহে আরো 5টা ভিডিও দিলাম, 20টা ভিডিও দিব। দেন দেখে পুরোটা আপনাদের হয়ে গেল। ঠিক আছে স্যার। পাশাপাশি আমাদের একটা ইবুক আছে, বেসিকটা জানতে হবে এআই যুগে, এই স্মার্ট মার্কেটিং এআই যুগে বিজনেস গ্রোথ স্টাডি, এই বুকটা পড়ে ফেলতে হবে, যাতে আপনারা, এছাড়া আরো অনেক বই আছে ওখানে, ব্রায়ান ট্রেসির, কটলারের, এই বই টইগুলো পড়তে হবে। এটা পড়লেই মোটামুটি আপনি এমবিএ করে ফেলবেন আর কি। বেসিক মার্কেটিং সম্পর্কে সমস্ত কিছু জানা হয়ে গেল। হ্যাঁ। তো এরপরে আমরা হচ্ছে একটা রিয়েল লাইফ প্রজেক্ট করব। একটা ধরেন প্ল্যানিং করতে হয় আমাদের, তাহলে প্ল্যানিং এর একটা রেডিমেড স্লাইড দিব, পিপিটি স্লাইড বা গুগল স্লাইড, যেখানে আপনি শুধু কোনো একটা ক্লায়েন্টের সাথে মিটিং, ঠিক আছে, কিভাবে প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং করবেন, মিডিয়া বাইং প্ল্যানিং করবেন, সুন্দর করে ওখানে নাম টাম চেঞ্জ করে ফেলবেন, যে যতটুকু এ করা যায়, এবং এইটুকু করার জন্য আমরা কিভাবে এর হেল্প নিয়ে ওইটুকু করে ফেলতে পারি, সেটাও একটা প্ল্যানিং হয়ে গেল। দেন আমরা একটা ক্যাম্পেইন রান করব, ওই ক্যাম্পেইন 2 to 3 উইকস চলবে। ওখান থেকে আমরা ডেটা পাবো, ডেটার অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার পর একটা অপটিমাইজ করব, দেন কিভাবে এটা স্কেলিং করতে হয় ওয়ান বাই ওয়ান সেটা করব। এইভাবে মানে পুরো আপনি একটা ইন্টার্নি করে ফেললেন, পাশাপাশি ট্রেনিং নিয়ে ফেললেন, যে কারণে এটাকে আমরা বলছি রেডি টু মার্কেট ওয়ে। মানে এই ট্রেনিংটা করার পরে আপনি মার্কেটে চলে যাবেন। এটা বর্তমানে লোকাল মার্কেটে প্রচুর কাজ, ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর কাজ, কিন্তু ভালো লোক নেই। কেন? বাস্তবতা। তো এখন আপনি বলতে পারেন যে ভাই 2026 সালে নাকি বাজেট দিলে ফেসবুক সবকিছু করে দেবে। বিষয়টা মনে হয় এত সহজ হবে না, গুগল অলরেডি দিচ্ছে, তো আমরা এআই ক্রিয়েটিভিটি ইয়াটিয়া করতে গেলে তো আসলে অনেক ঝামেলায় পড়ি। এছাড়াও যারা আসলে, আমরা যারা কাজ করি তারা সবাই জানেন, যে লোকটা আসলে বিজনেসম্যান, সে আসলে বিজনেস অপারেশন, প্রোডাক্ট সোর্সিং, অফিস ম্যানেজমেন্ট, যেগুলো এইগুলো করতেই তাই চলে যায়, আপনাকে ভাই লাগবেই, এই আর কি। সো রেজিস্ট্রেশন করা খুব সহজ হয়ে, আমরা মোটামুটি যারা 15 জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতেছে তাদের জন্য 5,000 টাকা। আর আমাদের ক্লাস হয় প্রতি সোম এবং বৃহস্পতিবার, 9:30 থেকে 11:30। আর যারা ইয়ে করবেন তারা আপনাদের নামটা লিখবেন। আমাদের একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, যেখানেও আবার 10 জন করে করে গ্রুপ করে দেওয়া হয়, যাতে একে অপরের কাজ করে নিজেরা হোমওয়ার্ক করবেন, ডিসকাস করবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, যাতে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে রিকোয়েস্ট আসলে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাপ্রুভ করা হবে। আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেন, আপনার প্রফেশনটা কি দিলেন, স্টুডেন্ট, বিজনেসম্যান, যাই দেন। আর বিকাশ, নগদ, রকেট যে নাম্বার থেকে টাকা পাঠান সেই নাম্বারটা দিবেন, পাশাপাশি টাকা পাঠানোর পরে যে ট্রানজেকশন এসে সেটা দিবেন, এবং কোনো যদি কমেন্ট থাকে সেটা দিলেন, দিয়ে সাবমিট করে দিলে কাজ শেষ। মোটামুটি এই হলো ব্যাপার। বেঁচে থাকলে আবার কথা হবে লাইভ ক্লাসে।